নিরাপত্তার ব্যবস্থা নেই। এখানে বড় বড় ফাঁকা জায়গা আছে যেখান থেকে যে কেউ করে যে জীবন নাশের সংখ্যা থাকে। এগুলো আমরা স্টাডি করে আমরা কয়েকটা সিঁড়ি আমরা স্থায়ীভাবে মানে আমাদের মতো অস্থায়ীভাবে আমরা বন্ধ করে দিয়েছি, মানুষের যাতে কষ্ট না হয় সেটা চিন্তা করে আমরা আবার দুটো জায়গা আমরা খোলা রেখেছি, সেখানে আমরা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রেখেছি, আমাদের পুলিশ প্রেজেন্স রেখেছি। এবং এই ঘটনার পরে এই সিঁড়ির বেসড আসলে এখন পর্যন্ত কোনো ধরনের ছিনতাই বা খুনের ঘটনা ঘটেনি। ছিনতাইয়ের জন্য আমরা আমাদের পুলিশি পার্সপেক্টিভে যত ধরনের কৌশল আছে সমস্ত কৌশল ব্যবহার করে আমরা প্রতিরোধের চেষ্টা করছি। আপনাদের সামনে একটা তথ্য বলতে চাই যে বেশ কিছুদিন ধরে, গত মাসখানেক ধরে আমরা এখন যত ছিনতাইকারী ধরি এইটা অধিকাংশ হয় পুরনো ছিনতাইকারী, অর্থাৎ তারা আমাদের হাতে এক বা একাধিকবার অ্যারেস্ট হয়েছে আগে, এবং এই পুলিশের হাতে গ্রেপ্তার করা এই ছিনতাইকারীরা অনেকে দেখা যাচ্ছে 25-30টা মামলাও আছে, আবার জামিন পেয়ে বের হয়ে আবার একই অপরাধে জড়িত। তো যেহেতু এখন অধিকাংশ পাওয়া যাচ্ছে যে পুরনো গ্রেপ্তার, আমরা মোটামুটি অ্যানালাইসিস করে দেখেছি যে ছিনতাইয়ের সাথে জড়িত যত লোক আছে তার একটা ধারণা আমরা পেয়ে যাচ্ছি, এবং আমরা থানা ওয়াইজ আমরা একটা তালিকার মতো করব। আমরা এখন ছবি সহ প্রত্যেকের অধিকাংশের ছবি আমাদের কাছে আছে, করে তারপরে আমরা এগুলো নিয়ে ভবিষ্যতে কী করণীয় আছে সেটা আমরা স্ট্র্যাটেজি ঠিক করব। এছাড়া অন্যান্য অপরাধ মধ্যে একটা ছিল অপহরণ, বিশেষ করে গার্মেন্টস শিল্প থেকে যে সমস্ত ম্যানেজমেন্টের যে সমস্ত লোকজন অফিস শেষে বাড়ি যেত তাদেরকে মাইক্রোবাস অথবা প্রাইভেট কারে তুলে তাদেরকে নির্যাতন করে আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা পয়সা আদায় করা, অনেক সময় নিয়ে আমাদের কারণে আমরা অসংখ্য এরকম গ্রুপকে আমরা অ্যারেস্ট করেছি, এবং এখন এই অপহরণ এই ধরনের কোনো ঘটনা আমাদের কাছে এখন আর রিপোর্ট হচ্ছে না, খুবই কম। এটা হচ্ছে তার মানে আমরা এটা